ল্যাবরেটরি, ল্যাবরেটরি। এর আরেকটি উচ্চারণ হলো ল্যাবরেটরি, ল্যাবরেটরি। এটি একটি নাউন, এর মানে হচ্ছে রসায়নাগার, গবেষণাগার। মাই মাদার ওয়ার্কস ইন আ ল্যাবরেটরি। আমার মা একটি পরীক্ষাগারে কাজ করেন। প্রজেক্ট, প্রজেক্ট। এর আরেকটি উচ্চারণ হচ্ছে প্রজেক্ট, প্রজেক্ট। এটি একাধারে ভার্ব এবং নাউন। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে পরিকল্পনা করা, প্রকল্প তৈরি করা। ভার্ব হিসেবে এর আরও মানে হচ্ছে নিক্ষেপ করা, প্রক্ষেপ করা। নাসা ইজ রেডি টু প্রজেক্ট আ মিসাইল ইনটু স্পেস। নাসা মহাকাশে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে প্রস্তুত। নাউন হিসেবে এর মানে হচ্ছে গৃহীত কর্ম, পরিকল্পনা। হিজ আফটারনুন ওয়ার্ক প্রজেক্ট ওয়াজ টু পেইন্ট দ্য রুম গ্রিন। তার বিকেলের কাজের প্রকল্প ছিল ঘরটি সবুজ রং করা। অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ। এর আরেকটি উচ্চারণ হচ্ছে অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ। এটি একাধারে ভার্ব এবং নাউন। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে নিকটবর্তী হওয়া, নিকটে আসা। নাউন হিসেবে এর মানে হচ্ছে নিকটে আগমন, অভিগমন। পথ, প্রবেশ পথ। দ্য বয় অ্যাপ্রোচড হিজ স্কুল। ছেলেটি তার স্কুলের কাছে গেল। এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট। এর আরেকটি উচ্চারণ হচ্ছে এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট। এটি একাধারে নাউন এবং ভার্ব। নাউন হিসেবে এর মানে হচ্ছে পরীক্ষা বা গবেষণা। দ্য স্টুডেন্ট ডিড অ্যান এক্সপেরিমেন্ট ইন সায়েন্স ক্লাস। ছাত্রটি বিজ্ঞান ক্লাসে একটি পরীক্ষা করেছিল। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা। দ্য স্কুল ইজ এক্সপেরিমেন্টিং উইথ নিউ টিচিং মেথডস। স্কুলটি নতুন শিক্ষণ পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। লাউড, লাউড। এটি একাধারে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ হিসেবে এর মানে হচ্ছে প্রবল, কোলাহলপূর্ণ। অ্যাডভার্ব হিসেবে এর মানে হচ্ছে তীব্রভাবে, জোরালোভাবে। দ্য ম্যানস ভয়েস ওয়াজ সো লাউড দ্যাট উই অল কুড হিয়ার হিম। লোকটির কণ্ঠস্বর এত জোরে ছিল, অর্থাৎ এত জোরালো ছিল যে আমরা সবাই তাকে শুনতে পাচ্ছিলাম। নয়েজ, নয়েজ। এটি একটি নাউন, এর মানে হচ্ছে হইচই, উচ্চ বা বিরক্তিকর শব্দ। দ্য ক্রাইং বেবি মেড আ লাউড নয়েজ। কান্নারত শিশুটি বিকট আওয়াজ করেছিল। ইভল, ইভল। এটি একটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে মন্দ, দুষ্ট, অসৎ। দি ইভল ফিগার স্কেয়ার্ড আস অল। মন্দ মূর্তিটি বা প্রকৃতিটি আমাদের সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল। লাফ, লাফ। এর আরেকটি উচ্চারণ হচ্ছে ল্যাফ, ল্যাফ। এটি একটি নাউন এবং ভার্ব। নাউন হিসেবে এর মানে হচ্ছে হাসি। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে হাসা, উপহাস করা। দ্য সাউন্ড অফ দেয়ার লাফ ফিল্ড দ্য রুম। তাদের হাসির শব্দ ঘরটিকে ভরিয়ে দিল। স্কেয়ার, স্কেয়ার। এর আরেকটি উচ্চারণ হচ্ছে স্কেয়ার, স্কেয়ার। এটি একাধারে ভার্ব এবং নাউন। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে আতঙ্কিত করা বা ভয় পাওয়ানো। নাউন হিসেবে এর মানে হচ্ছে ভয়, আতঙ্ক। এক্ষেত্রে এর উচ্চারণ একটু আলাদা হবে। এখানে এর উচ্চারণ স্কেয়ার, এটা হবে না।
এটি দুটো উচ্চারণ হয় এক্ষেত্রে, সেটা হচ্ছে স্ক্যার, স্ক্যার অথবা স্কের, স্কের। My uncle was scared by what he saw in the room. আমার মামা ঘরে যা দেখলেন তাতে ভয় পেয়ে গেলেন। Terrible, terrible এটি একটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে ভয়ঙ্কর, ভীষণ, তীব্র। The way he treated his classmate was terrible. সে তার সহপাঠীর সাথে যেভাবে আচরণ করেছিল তা ছিল ভয়ানক। ফান, ফান এটি একটি নাউন, এর মানে হচ্ছে কৌতুক, তামাশা, রঙ্গ, মজার লোক বা জিনিস। উই হ্যাড গ্রেট ফান অ্যাট দ্য বিচ। আমরা সমুদ্র সৈকতে দারুণ মজা করেছি। অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার এটি একাধারে নাউন এবং ভার্ব। নাউন হিসেবে এর মানে হচ্ছে দুঃসাহসিকতা, ঝুঁকি। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে দুঃসাহসিকতা করা, ঝুঁকি নেওয়া। তবে আমরা ভার্ব হিসেবে সাধারণত ভেঞ্চারকেই বাছাই করে নিই। রাইডিং ইন দ্য রাফ ওয়াটার ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার। রুক্ষ জলে অর্থাৎ অশান্ত জলে রাইডিং করা একটি দুঃসাহসিকতার কাজ ছিল। নার্ভাস, নার্ভাস এটি একটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে স্নায়ু সম্বন্ধীয়, একটুতেই ঘাবড়িয়ে যায় এমন। দ্য বয় বিকেম নার্ভাস ওয়েন হি হার্ড দ্য নিউজ। খবরটি শুনে ছেলেটি ঘাবড়ে গেল, অর্থাৎ ছেলেটি যখন খবরটি শুনল তখন সে ঘাবড়ে গেল। কেয়ারফুলি, কেয়ারফুলি এটি একটি অ্যাডভার্ব, এর মানে হচ্ছে সাবধানে, মনোযোগ সহকারে। দ্য বয় কেয়ারফুলি ক্লাইম্বড ডাউন দ্য স্টেয়ার্স। ছেলেটি সাবধানে সিঁড়ি বেয়ে নামল। স্মেল, স্মেল এটি একাধারে নাউন এবং ভার্ব। নাউন হিসেবে এর মানে হচ্ছে গন্ধ, ঘ্রাণ। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে গন্ধ বা ঘ্রাণ নেওয়া বা পাওয়া, গন্ধ ছড়ানো। দ্য টু ফ্রেন্ডস স্মেলড দ্য ফ্লাওয়ার। দুই বন্ধু ফুলের গন্ধ পেল। কেমিক্যাল, কেমিক্যাল এটি একাধারে নাউন এবং অ্যাডজেক্টিভ। নাউন হিসেবে এর মানে হচ্ছে রাসায়নিক পদার্থ, অ্যাডজেক্টিভ হিসেবে এর মানে হচ্ছে রাসায়নিক। দ্য সায়েন্টিস্ট মিক্সড দ্য কেমিক্যালস। বিজ্ঞানীটি রাসায়নিক পদার্থগুলিকে মিশ্রিত করেছেন। ক্রিয়েট, ক্রিয়েট এটি একটি ভার্ব, এর মানে হচ্ছে উৎপাদন করা, উদ্ভাবন করা, বানানো, সৃষ্টি করা। She created an igloo from blocks of snow. তিনি তুষারখণ্ড থেকে একটি ইগলু তৈরি করেছিলেন। কিল, কিল এটি একটি ভার্ব। ভার্ব হিসেবে এর এক নম্বর মানে হচ্ছে হত্যা করা, ধ্বংস করা। দুই নম্বর মানে হচ্ছে ব্যর্থ করা, অক্রিয় করা। I killed the fly with a fly swatter. আমি ফ্লাই সোয়াটার দিয়ে মাছি মেরেছি। এখানে ফ্লাই সোয়াটার হচ্ছে পোকামাকড় মারার একটি যন্ত্র। সিক্রেট, সিক্রেট এটি একাধারে অ্যাডজেক্টিভ এবং নাউন। অ্যাডজেক্টিভ হিসেবে মানে হচ্ছে গোপন, গুপ্ত, গোপনীয়। নাউন হিসেবে এর মানে হচ্ছে গোপন কথা, রহস্য। দ্য টু বয়েজ ওয়ার শেয়ারিং আ সিক্রেট। দুই ছেলে একটা গোপন কথা বিনিময় করছিল। শাউট, শাউট
এটি একাধারে ভার্ব এবং নাউন। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে চিৎকার করা, উচ্চ কণ্ঠে আহ্বান করা। নাউন হিসেবে এর মানে হচ্ছে চিৎকার, উচ্চ কণ্ঠে আহ্বান। My boss shouted at me because I was late for work. আমার বস আমার উপর চিৎকার করেছিল কারণ আমি কাজে দেরি করেছিলাম। was was কিংবা worse worse এটি একটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অধিকতর খারাপ। বিজনেস ওয়াজ worse this month than last month. গত মাসের তুলনায় এই মাসে ব্যবসা খারাপ হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং পরবর্তী ইম্পর্ট্যান্ট ভিডিও এর নোটিফিকেশন এর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখো।